মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় প্রাঙ্গণে গ্রামীণ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে 6টি বর্জ্য সংগ্রহকারী যানবাহন বিতরণ করা হয়। উক্ত যানবাহনগুলি বেলবাড়ি, ডুকলি, জিরানিয়া, লেফুঙ্গা, মান্দাই ও মোহনপুর ব্লকের নিকট হস্তান্তর করা হয়। 4 চাকার মিনি ট্রাক ভিত্তিক হাইড্রোলিক হপার বর্জ্য সংগ্রহ যান হল গ্রামীণ এলাকার জন্য একটি কার্যকর ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার সমাধান। এই যানটি বিশেষভাবে ছোট ও সরু গ্রামীণ রাস্তায় চলাচলের উপযোগী করে তৈরি করা হয়। এতে হাইড্রোলিক ডাম্পিং বা ট্রিপিং সিস্টেম থাকে, যার মাধ্যমে সংগ্রহ করা বর্জ্য সহজে ও দ্রুত খালি করা যায়। এছাড়াও এতে ঢাকনাযুক্ত হপার বডি থাকে, যা দুর্গন্ধ ছড়ানো এবং পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে এই ধরনের যানকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করে রাখার সুবিধা থাকে, ফলে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হয়। আমরা 6টা গাড়ি দিয়েছি, আমাদের বিভিন্ন ব্লকে যাবে এগুলি। তো গাড়িগুলি আপনার ইলেকট্রিক গাড়ি। তো সেখানে আমরা দেখেছি যে আমাদের পরিবেশকে যদি আমরা রক্ষা করতে চাই এবং তেল যদি আমরা সাশ্রয় করতে চাই, তাহলে ইলেকট্রিকের উপরই আমাদের জোর দিতে হবে। তো সেখানে খরচও কমবে এবং আমার পরিবেশ বান্ধব সেগুলি হবে। সেখানে আমরা যদি মাসে 1,500-2 হাজার টাকা খরচা যাবে ইলেকট্রিক বিল বাবদ, কিন্তু প্রত্যেক দিন গাড়িগুলি প্রায় 150 কিলোমিটারের মতো সেখানে দৌড়াতে পারবে। তো সেই জায়গায় তাদেরও সুবিধা হবে। আমাদের গাড়িগুলি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা আমাদের এলাকা, আমাদের বাজারগুলি যেগুলি আছে বিশেষ করে সেইগুলি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেখানে যাতে কোনো আবর্জনার স্তূপ জমে না থাকে, তার জন্য আমরা এই গাড়িগুলি সেখানে দিয়েছি, যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ভারতের ডাক দিয়েছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বচ্ছ ত্রিপুরার ডাক দিয়েছেন, সেটাকে যাতে আমরা এই পশ্চিম ত্রিপুরা জেলায় সফল করতে পারি, তার জন্যই আজকের এই গাড়ি বিতরণ। এই যানবাহনের সাধারণ ধারণ ক্ষমতা প্রায় 1 থেকে 2 টন পর্যন্ত বর্জ্য বহন করার মতো এবং এটি প্রায় 1.5 থেকে 3 ঘনমিটার পর্যন্ত বর্জ্য সংরক্ষণ করতে পারে। এই ক্ষমতা গ্রামীণ এলাকার দৈনিক বর্জ্য সংগ্রহের জন্য যথেষ্ট উপযোগী। ব্যবহারের ক্ষেত্রে এই যানটি প্রধানত ডোর টু ডোর বর্জ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। এছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং বাজার, হাট ও আবাসিক এলাকায় জমে থাকা বর্জ্য পরিবহন করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের যানবাহনের প্রধান সুবিধা হলো এটি দ্রুত ও সহজে বর্জ্য খালাস করতে পারে, ফলে সময় সাশ্রয় হয়। ঢাকনাযুক্ত থাকার কারণে দুর্গন্ধ ও ময়লা ছড়ানো অনেকটাই কমে যায়। একই সঙ্গে কম সময়ে বেশি পরিমাণ বর্জ্য সংগ্রহ করা সম্ভব হয় এবং রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম। সাধারণত এই ধরনের হাইড্রোলিক হপার ভেহিকল গ্রাম পঞ্চায়েত এবং স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, জেলা শাসক ও সমাহর্তা, অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিক বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, সুষ্ঠু বর্জ্য সংগ্রহ ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এই যানবাহনগুলির গুরুত্বের উপর আলোকপাত করেন। তারা আশা প্রকাশ করেন যে এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট ব্লকগুলিতে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা আরও কার্যকর ও গতিশীল হবে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।